আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, তা হচ্ছে মুসলিম উম্মার বিভিন্ন ফিরকায় বিভক্ত হওয়া। মুসলিম উম্মাহ কি আসলে বিভিন্ন ফিরকায় যে বিভক্ত হবে, এটা আল্লাহ তার রাসূল থেকে কোনো সংবাদ আছে কিনা? এর উত্তর হচ্ছে জি হ্যাঁ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার উম্মাহ বিভিন্ন ফিরকায় বিভক্ত হওয়ার বিষয়টি প্রমাণিত এবং এসেছে। যেটি হবে আকীদাগত দৃষ্টিকোণ থেকে বিভক্ততা। আমরা পরবর্তীতে কিছু আকীদাগত বিষয়ক যারা যে সকল ফিরকা আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে খারিজ হয়ে গেছে তাদের বিষয়ক আলোচনা করব ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাফতারিকু হাযিহিল উম্মাহ আলা সালাসিন ওয়া সাবঈনা ফিরকা কুল্লুহা ফিন-নার ইল্লা ওয়াহিদা। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, সবাই জাহান্নামে যাবে, একটি দল মাত্র ব্যতীত। সেটাই হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য হাদিসের মধ্যে এসেছে যে মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যেই মতাদর্শের উপর ছিলেন, যে দিন নিয়েছিলেন, সেই দিনের উপর যারা থাকবে। একটা বিষয় লক্ষ্য করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে ছিলেন, তার সাহাবায়ে কেরাম দুনিয়ার মধ্যে ছিল। আকীদা বিষয়ক, মাসালা বিষয়ক যদি কোনো প্রশ্ন তাদের অন্তরের মধ্যে উদয় হতো, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সরাসরি চলে যেতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা জিজ্ঞেস করে এটার ব্যাপারে বিশুদ্ধ আকীদা কি এটা তারা জেনে নিতেন। তারা ছিলেন একটা জামাতের অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর যখন সাহাবায়ে কেরাম একত্রভাবে ছিলেন, একসাথে ছিলেন, জামাত অবস্থায় ছিলেন, তখন তাদের থেকে একটি ফিরকা বের হয়ে গেল। তা হচ্ছে ইসলামের সর্বপ্রথম যে ফিরকা আবির্ভূত হয়েছে সেটা হলো খারিজি ফিরকা। এই খারিজিরা কবিরা গুনাহগারকে কাফের বলতে শুরু করলো। তারই পরিপ্রেক্ষিতে পরপরই আরেকটি ফিরকা, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুকে অত্যাধিক ভালোবাসার নাম দিয়ে একটি ফিরকার আবির্ভাব হলো। সেটা হচ্ছে রাফিদি ফিরকা। যারা রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উচ্চ মাকামের অধিকারী মনে করতে শুরু করলো এবং সাহাবায়ে কেরামকে তাকফির করা, সাহাবায়ে কেরামকে গালি দেয়া, সাহাবায়ে কেরামকে লানত দেয়া সওয়াবের কাজ মনে করতে শুরু করলো। এরই পরিপ্রেক্ষিতে আহলুল বাইত অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু এবং আহলে বাইতের বিদ্বেষী আরেকটা ফিরকা নতুন করে জন্ম লাভ করলো। তা হচ্ছে নাওয়াসিবি ফিরকা। যারা আহলুল বাইতদের প্রতি বিদ্বেষ পোষণ করত, আহলুল বাইতদের প্রতি নিন্দা পোষণ করত, তারাও পথভ্রষ্ট ফিরকা। তার পরবর্তীতে তাকদীরগত মাসালা নিয়ে একটা ফিরকার আবির্ভাব হলো। সেটা হচ্ছে কদারিয়া ফিরকা। যারা বলতে লাগলো মানুষের কর্মের স্রষ্টা মানুষ নিজে। অথচ এটা স্পষ্ট কুফরি আকীদা, কোরআন এর স্পষ্ট খেলাফ আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের কর্মকেও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুতরাং এই কথা বলার সুযোগ নাই যে আমাদের কর্মের স্রষ্টা আমরা নিজেরা। সুতরাং এই যে মতাদর্শ অর্থাৎ কাদেরিয়া মতাদর্শের পরিপ্রেক্ষিতে আরেকটি মতাদর্শ নতুন করে জন্ম লাভ করলো, আরেকটি মতাদর্শ নতুন করে দুনিয়ার মধ্যে আবির্ভূত হলো। সেটা হচ্ছে জাবারিয়া ফিরকা। যারা মনে করতে লাগলো একজন ব্যক্তির কোনো ইচ্ছা, কোনো ইখতিয়ার নাই, সরাসরি সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবর, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে জবর, তার হাত পা বাঁধা, সে চাইলে হাত পা কিছুই নাড়াতে পারে না। অর্থাৎ সে ব্যক্তি মজবুর, সে তার কোনো কিছুই করার নেই, তার কোনো স্বাধীন ইচ্ছা নেই। এরকম আরেকটি ফিরকার আবির্ভাব হলো। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই দুটোটার মধ্যবর্তী স্থানে অবস্থান নিল। তার পরবর্তীতে আরেকটি ফিরকা আবির্ভাব হলো। সেটা হচ্ছে জাহমি ফিরকা। অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে অস্বীকার করতে শুরু করলো, ব্যাপকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে অস্বীকার করলো। তাদের উদ্দেশ্য ছিল সিফাত অস্বীকার করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে পবিত্র ঘোষণা করবে। এভাবে জাহমি একটা ফিরকা দুনিয়ার মধ্যে, একটা বাতিল ফিরকা দুনিয়ার মধ্যে আবির্ভাব হলো। তার পরবর্তীতে আবার আরেকটি ফিরকা আবির্ভাব হলো, যেটা মুতাজিলি ফিরকা। যার মূলে ছিল ওয়াসিল ইবনে আতা, যাকে ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তার মজলিস থেকে বের করে দিয়েছেন। সেই মুতাজিলা, যাদের মূল যে ভ্রান্ত আকীদা বিশ্বাসগুলো ছিল, তার মধ্যে একটি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত অস্বীকার তাদের মধ্যে ছিল এবং আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, এটাকে তারা মাখলুক হিসাবে জানতো, মাখলুক হিসাবে মনে করত। এটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি তারা মনে করত। তার পরবর্তী আরেকটি ফিরকার আবির্ভাব হলো, সেটি হচ্ছে কুল্লাবি ফিরকা। অর্থাৎ যারা মুতাজিলাদের মতো না, কিন্তু আবার আহলুস সুন্নাহর মতো না, এর মধ্যবর্তীতে গিয়ে, যেটা তারা কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সিফাত স্বীকার করা, কিছু সিফাত অস্বীকার করা এবং সেই মুতাজিলাদের থেকে কিছু ধার করা আকীদা নিয়ে একটা মিশ্রিতভাবে আরেকটা ফিরকার আবির্ভাব হলো, যেটা ইবনে কুল্লাব দ্বারা, যেটা কুল্লাবি ফিরকা নামে প্রসিদ্ধ। তার পরবর্তীতে আরো দুইটি ফিরকার আবির্ভাব হলো, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জাতি সিফাতগুলোকে তাওয়িল করতে শুরু করলো এবং অথবা সেগুলোকে অর্থশূন্য করা, অর্থাৎ অর্থ না করার মতামত দিতে শুরু করলো। সেই ফিরকাটি হচ্ছে আশাইরা এবং মাতুরিদি নামক দুইটি ফিরকা। এই সর্বমোট ফিরকাগুলার মাঝেও একটি ফিরকা সে প্রথম থেকে এখন পর্যন্ত টিকে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম
যে একটি মাত্র দল অর্থাৎ আল ফিরকা নাজিহা সফল এবং একমাত্র বিশুদ্ধ দল হিসেবে যেই গোষ্ঠীটি ছিল সেই গোষ্ঠীটি এখনো আছে, সেটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা কোরআন সুন্নাহ বুঝার ক্ষেত্রে নিজেদের বিবেকের উপরে কোরআন সুন্নাহকে প্রাধান্য দেয়, সাহাবায়ে কেরামের বুঝকে প্রাধান্য দেয়, নিজেদের মন মতো নিজেদের মতাদর্শকে নিজেদের আকলের উপর কোরআন সুন্নাহকে প্রায়োরিটি না দিয়ে বরং কোরআন সুন্নাহকে সর্বদা তাদের আকল বিচার বিবেচনা উপরে প্রাধান্য দেয়। এত ফিরকার মাঝে একটি ফিরকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজকে পর্যন্ত টিকে আছে। সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ একমাত্রই হক, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ একমাত্র বিশুদ্ধ আকীদার অনুসারী, যারাই হচ্ছে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মিসদাক, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিরকাহে নাজিহার আল ফিরকাতুন নাজিহার বৈশিষ্ট্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যেই আদর্শের উপরে সেই দিন ছিল, যে আকীদা বিশ্বাসের উপর সেই দিন ছিল, যে বিশ্বাসের উপর আজকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আছে, এটি একমাত্র সঠিক এবং নাজাতপ্রাপ্ত দল। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।